ইন্টার করার চেষ্টা করি। তো আমি কিন্তু দেখেছি পাঞ্জাবের মোটে কিন্তু ওই কাকে বললে 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 মুরগা সুরগা চিকেন তন্দুর পাঞ্জাবের মোটে কিন্তু ওইভাবে কিন্তু কথা বলে না, ঠিক আছে। পাঞ্জাবে কিন্তু খুব গুরু গম্ভীর হয়, তারা খুব ইন্টেন্স হয়, তারা কিন্তু কথা বলে, ঠিক আছে। হ্যাঁ, হতে পারে যে তারা হয়তো মানে খুব দিল খোলা হয়, এটা অবশ্যই তারা দিল খোলা হয়, বাট তারা কিন্তু কখনই ওইভাবে কিন্তু তারা কথা বলে না। তো যাই হোক, তো এই যে ছবিটার মধ্যে প্রথম কথা আমার কাছে নেগেটিভ দিক কিচ্ছু নেগেটিভ দিক। তো প্রথম কথা হচ্ছে এইখানে আপনি পাঞ্জাবের একদম অথেন্টিক অন্ধকার দিকটা দেখতে পাবেন, ঠিক আছে। মানে পাঞ্জাবের যে অতীত যে ইতিহাস সেটা কিন্তু খুব ব্রুটাল, খুব ডার্ক, এবং সেটা কিন্তু মানে খুবই ডিস্টার্বিং আর কি, ঠিক আছে। তো সেটাকে এখানে তুলে ধরছে। এবার ছবিটা আমি যখন দেখলাম, কমপ্লিট করলাম, আমি বাকি 1 ঘন্টা বুঝতে পারছি কিভাবে আমাকে দেখতে হয়েছে। আমাকে ওই চুম্বক শক্তি দিয়ে আমাকে দেখতে হলো আর কি, শেষ 1 ঘন্টা। বাকিটা আমি জি5 থেকে দেখেছিলাম। তো প্রথম কথা হচ্ছে এই ছবিটার মধ্যে যেটা সেটা হচ্ছে ডিরেক্টরের অনেস্টি, অথেন্টিসিটি। একটা সিনেমা যেটা দীর্ঘ 3 বছর ধরে ব্যান ছিল, ছবিটার মধ্যে সিবিএফসি 120টা কার্স লাগাতে বলেছিল, জানি না সেটা কেন। ছবিটা জি5 এ স্ট্রিম করে দেখাও শুরু করি, বাট ছবিটা যখন আমার 1 ঘন্টা বাকি থাকে হঠাৎ দেখতে হয় ছবিটা দেখা যাচ্ছে না। আমি ভাবলাম যে ইন্টারনেটের সমস্যা, আমি টিভি সুইচ সব বন্ধ করে দিয়ে, মানে আমার তো অ্যামাজন ফায়ার স্টিক লাগানো, তবে সেখান থেকে সবকিছু কন্টেন্ট দেখি আর কি। তো যাই হোক, তো সবকিছু বন্ধ করে নতুন করে চালাই, তারপর দেখা যায় ছবিটা দেখা যাচ্ছে না। কি নিয়ে কথা বলছি? হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। কথা বলছি সতলুজ ছবিটাকে নিয়ে, ডিরেক্টেড বাই হানি ত্রেয়ান। এই ছবিটার প্রিভিয়াস নাম ছিল হচ্ছে পাঞ্জাব 95। দিলজিৎ দোসাঞ্জ রয়েছে লিড চরিত্রে, সঙ্গে রয়েছে সুবিন্দর বিকি, অর্জুন রামপাল, সরোজ সাজদেবা এবং আরো অনেকে। তো ছবিটা আমি দেখলাম, ছবিটা নিয়ে অবশ্যই কথা বলবো। তো ছবিটা কি নিয়ে ডিল করছে, কি নিয়ে কথা বলছে? ছবিটা একটা সত্যি ঘটনা অবলম্বনে ছবিটা নির্মিত। ঘটনাটা হচ্ছে কি, যে ইন্দিরা গান্ধীর অ্যাসোসিয়েশন হওয়ার পরে পাঞ্জাবে একটা খুব বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, এবং সেই সময় পাঞ্জাব জুড়ে বেশ কিছু মিলিটেন্ট গ্রুপের জন্ম হয়, তৈরি হয়। এবারে 90 দশকের দিকে বা আর্লি 80s দিকে পুলিশ কিন্তু, পাঞ্জাব পুলিশ কিন্তু সক্রিয় হয়ে যায়, এবং তারা কিন্তু বেশ কিছু মিলিটেন্ট তারা কিন্তু এনকাউন্টার করে মেরে ফেলে। কিন্তু 95 এর সময় পুলিশের একটা গ্রুপ, কিন্তু পুরো সব পুলিশ নয়, পুলিশদের একটা গ্রুপ, তারা কি করে, তারা কিন্তু অনেক সাধারণ ইউথ, সাধারণ ছেলে মেয়েদের তারা কিন্তু এনকাউন্টার করতে শুরু করে, এবং তাদেরকে মিলিটারি চালাতে থাকে আর কি। এবং এর কারণ হচ্ছে যে যত মানে এরকম এনকাউন্টার করা যাবে তত বেশি প্রমোশন, এবং অনেক লাশ সেই সময় কিন্তু বেওয়ারিশ লাশে জ্বালিয়ে দেওয়া হয়, এবং যাদেরকে মারা হয় তাদের কিন্তু প্যারেন্টসদেরকে জানতেও দেওয়া হয় না যে তাদের ছেলে মেয়েদেরকে, তাদের সন্তানদেরকে মেরে ফেলা হয়েছে। এবং সংখ্যাটা জানা যায় হচ্ছে 25,000 অ্যাবভ, 25,000 বা তারও বেশি। যদিও সরকারি মতে এই সংখ্যাটা ছিল হচ্ছে 2097-2100 মধ্যে, বাট অ্যাকচুয়ালি বলা হয়েছে এটা কিন্তু 25,000 অ্যাবভ। এটা হচ্ছে ঘটনা। তো খুবই বুঝতে মর্মান্তিক ঘটনা। দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হচ্ছে যে আমরা বিভিন্ন বলিউড ছবিতে পাঞ্জাব হিসাবে দেখে এসেছি, সেটা হচ্ছে খুবই ননসেন্স ওয়েতে দেখানো হয়। আমি নিজে পাঞ্জাব ঘুরে এসেছি, পাঞ্জাবে গেছি 2022 সালে। আমি সেখানকার মানুষের সঙ্গে ইন্টার করেছি, এটা আমি সবসময় করে থাকি, কোথাও গেলে আমি সেখানে মানুষের সঙ্গে ইন্টার করার চেষ্টা করি। তো আমি কিন্তু দেখেছি পাঞ্জাবের মোটে কিন্তু ওই কাকে বললে 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 মুরগা সুরগা চিকেন তন্দুর পাঞ্জাবের মোটে কিন্তু ওইভাবে কিন্তু কথা বলে না, ঠিক আছে। পাঞ্জাবে কিন্তু খুব গুরু গম্ভীর হয়, তারা খুব ইন্টেন্স হয়, তারা কিন্তু কথা বলে, ঠিক আছে। হ্যাঁ, হতে পারে যে তারা হয়তো মানে খুব দিল খোলা হয়, এটা অবশ্যই তারা দিল খোলা হয়, বাট তারা কিন্তু কখনই ওইভাবে কিন্তু তারা কথা বলে না। তো যাই হোক, তো এই যে ছবিটার মধ্যে প্রথম কথা আমার কাছে নেগেটিভ দিক কিচ্ছু নেগেটিভ দিক। তো প্রথম কথা হচ্ছে এইখানে আপনি পাঞ্জাবের একদম অথেন্টিক অন্ধকার দিকটা দেখতে পাবেন, ঠিক আছে। মানে পাঞ্জাবের যে অতীত যে ইতিহাস সেটা কিন্তু খুব ব্রুটাল, খুব ডার্ক, এবং সেটা কিন্তু মানে খুবই ডিস্টার্বিং আর কি, ঠিক আছে। তো সেটাকে এখানে তুলে ধরছে।
এবার ছবিটা আমি যখন দেখলাম, কমপ্লিট করলাম, আমি বাকি 1 ঘন্টা বুঝতে পারছি কিভাবে আমাকে দেখতে হয়েছে। আমাকে ওই চুম্বক শক্তি দিয়ে আমাকে দেখতে হলো আর কি, শেষ 1 ঘন্টা। বাকিটা আমি জি5 থেকে দেখেছিলাম। তো প্রথম কথা হচ্ছে এই ছবিটার মধ্যে যেটা, সেটা হচ্ছে ডিরেক্টরের অনেস্টি, অথেন্টিসিটি। ওকে, মানে এখানে যেরকম ভাবে একদম শিকড়ে ঢুকে রুটে গিয়ে পুরো বিষয়টা যেভাবে রহবে তুলে ধরা হচ্ছে, এই যে পুলিশের এই যে একটা করাপশন, ঠিক আছে, বা এই যে পুলিশ ব্রুটালিটি, এটা যেরকমভাবে সমালোচনা করা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা মোমেন্টস আপনাকে যেরকমভাবে থ্রিল প্রোভাইড করে। থ্রিল বলতে কিন্তু মানে থ্রিলটা কিন্তু খুব মানে সার্ফেসে ইন্টারেস্ট লেভেল থ্রিলটা রয়েছে, মেনলি ড্রামা এখানে আর কি। কিন্তু যে লেভেলে আপনাকে টেনশন প্রোভাইড করছে, এখানে আপনার দিলজিতের চরিত্র যে এরকম কষ্ট হবে, পাশাপাশি শুভেন্দুকে চরিত্রের জন্য আপনি কিন্তু রাগ হবে। শুভেন্দুকে এখানে মেন অ্যান্টাগনিস্ট প্লে করছে। আচ্ছা, এখানে বলে রাখি যে এখানে দিলজিৎ যে চরিত্রটা প্লে করছে যশবন্ত সিং খালরা, এটা কিন্তু সত্যিকার ক্যারেক্টার ছিল আর কি। তো যে হচ্ছে সাধারণ ব্যাংক কর্মচারী ছিল, যে এই বিষয়টা নোটিস করে এবং সে একটা প্যাটার্ন লক্ষ্য করে এবং সেই কেসটা ইনভেস্টিগেট করে, এবং তার সঙ্গে কি হয় সেটা আপনি সিনেমা দেখলে জানতে পারেন বা আপনার গুগল করে জানতে পারেন তার সঙ্গে এক্স্যাক্টলি তার সঙ্গে কি ঘটেছিল আর কি। ঠিক আছে, তো এই যে দিলজিৎ এবং শুভেন্দুকে কথা বললে, একজনের কষ্ট হবে, একজনের প্রচন্ড আপনার রাগ হবে। আপনার মনে হয় শুভেন্দুকে মানে একদম ভেতরে ঢুকে মেরে দিয়ে আসে আর কি একদম। এবং এই যে যাদের সন্তানরা নিখোঁজ হয়ে গেছিল বা মানে অবসাদেরকে মেরে দেওয়া হয়েছিল আর কি, এনকাউন্টার মারা হয়েছিল, মেরে এবং তাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছিল আর কি, বেওয়ারিশ লাশ বলে, সেই বাবা মায়েদের কষ্ট, ঠিক আছে, বা দিলজিতের লড়াই, প্রতিটা জিনিস আপনি ফিল করবেন। আপনাকে এই ছবিটা মানে কোনো ইমোশনাল করবে, কখন আপনাকে মানে ভাবাবে, আপনাকে কাঁদাবে। এই ছবিটার যে টোন সেটা রিয়েলিস্টিক তো অবশ্যই, কিন্তু তার থেকেও বেশি ছবিটা প্রচণ্ড ডার্ক, ইন্টেন্স, ব্রুটাল, আনকমফোর্টেবল। ছবিটা আপনি বলছেন আনকমফোর্ট ফিল করাবে, এবং ছবিটার এই রাইটিংয়ের মধ্যে এইটাই হচ্ছে বিউটি। ছবিটা প্রতিমত আপনাকে টেনশন ফিল করছে, ভাবাচ্ছে, আপনাকে ইমোশন করছে। ছবির মধ্যে যদি পারপাস রাইটিংয়ের কথা বললামই আর কি, পারপাস যদি বলি, দিলজিৎ দোসাঞ্জ এই ছবির মধ্যে আউটস্ট্যান্ডিং কাজ করছে, আউটস্ট্যান্ডিং কাজ। মানে দিলজিৎ এমন একজন অ্যাক্টর যে কিন্তু খুব লাউড অভিনয় যেমন পুল অফ করতে পারে, অ্যাট দ্য সেম টাইম দিলজিৎ কিন্তু মানে এইরকম ইন্টেন্স চরিত্র সেটাও কিন্তু দারুণ পুল অফ করছেন। ছবির মধ্যে দেখবেন যে একটা পোর্শন দিলজিৎ কিন্তু গায়েব থাকে, ঠিক আছে, তার কারণ অবশ্যই রয়েছে, এটা আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন। তো যখন আবার সে ফিরে আসছে সেকেন্ড পোর্শনে, তার আপনি অ্যাক্টিং দেখবেন, কি ব্রিলিয়ান্ট দিলজিতের পারফরমেন্স। মানে এই অভিনেতাকে ইউজ করলে না, এই অভিনেতা কিন্তু অনেক দূর যাবে। এর রেঞ্জ কিন্তু শুধুমাত্র এই কমেডি করলাম, ছ্যাবলামিগুলো, ওটা কিন্তু ওটাও সব ভালো পুল অফ করতে পারে, কিন্তু তার রেঞ্জ, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি বুঝতে গেলে আপনাকে এইসব এই চমকিলার মতো আপনাকে দেখতে হবে, তাহলে বুঝবেন যে এই অভিনেতার রেঞ্জ কতখানি দারুণ। শুভেন্দু বিকি খুব ভালো কাজ করেছে, যেটা বললাম তাকে দেখলে রাগ হয়, কারণ সেটা তার অভিনয় দক্ষতার মধ্যে সেটা ফুটে এসছে। ব্রিলিয়ান্ট শুভেন্দুকে পারফরমেন্স। অর্জুন রামপাল, তার কাছে এখানে খুব ভালো। অর্জুন রামপাল অনেকটা পরে আসছে স্ক্রিনে। সৌরভ সাজদেবা, তার স্ক্রিনটা এখানে কম হলো, সে কিন্তু বলে এখানে বেশ ভালো কাজ করেছে। সাপোর্টিং রোলে যারা অভিনয় করেছে তারা তাদের বলে যে খুব ভালো কাজ করেছে। ছবির মেকিং, ছবিটা টেকনিক্যালি ভীষণই ওয়েল মেড। এর যে মানে ক্যামেরা ওয়ার্ক বলুন, কালারের কাজ বলুন, যাই বলুন না কেন, ঠিক আছে, ইন্টার সিনেমাটোগ্রাফি বলুন, সেটা ছবির যে টোন সেটা কিন্তু বিউটিফুলি কিন্তু এনহ্যান্স কিন্তু করছে, ঠিক আছে। মানে ছবিটা যে প্রচণ্ড ডার্ক, সেই ডার্কনেসটাকে কিন্তু ছবিটা এই টেকনিক্যাল অ্যাসপেক্ট বিউটিফুলি এনহ্যান্স করছে। এবারে যদি বলি ছবিটা মানে এই যে ব্যান করা হলো, ব্যান ছিল 3 বছর ধরে, সিবিএসসি 100 কোটি টাকা কাট লাগাতে বলেছিল, বা এই যে ছবিটা যেভাবে তুলে নেওয়া হলো, আমি সত্যি কারণ আমি কিছু খুঁজে পেলাম না। এবার একটা কারণ বলা যেতে পারে যে যেহেতু ছবিটা পুলিশের একটা দিকের সমালোচনা করছে বা পুলিশ ব্রুটালিটির সমালোচনা করছে, বা এই যে পুলিশ যে এই করাপশন এটা চালিয়েছিল আর কি দীর্ঘদিন ধরে, তার ক্রিটিসিজম করছে। এবার যেহেতু এটা আমার একটা মনে চাই বলছি, এবার যেহেতু পুলিশও তো গভর্নমেন্টের অংশ, তো কোথাও গিয়ে ইনডাইরেক্টলি আপনি গভর্নমেন্টকেই কোশ্চেন করছেন, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করছেন, সেটা একটা কারণ হতে পারে। এবার বিষয়টা হচ্ছে যে
এই ঘটনাটা যে সময় ঘটনা ছিল সেই সময় তো কারেন্ট গভর্নমেন্ট তো ছিল না, সেটা ছিল তো অন্য গভর্নমেন্ট। তাহলে আমি তো বুঝতে পারছি না ছবিটা ব্যান করার পেছনে হঠাৎ করে ছবিটা জি5 আসলো, সেখান থেকে ছবিটা তুলনা হলো। আমি সত্যি কারণটা বুঝতে পারছি না, মানে কি কারণ এর পেছনে রয়েছে। আর আমি সিবিএসসি কথা সত্যি বুঝতে পারি না, মানে সিবিএফসি এদিকে মানে কি বলবো, তৃপ্তি অ্যানিমেলের মধ্যে উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে শুয়ে আছে, সেই জিনিস মানে ভায়োলেন্স সেটা মানে তারা পাস করে দিচ্ছে, কিন্তু এরকম একটা ছবি সেটাকে আর পাস করতে পারছে না। আর এই ছবিটা হচ্ছে একদম আনকার ভার্সন রিলিজ করা হয়েছে, কোনো কাটসাস কিছু নেই, ঠিক আছে, একদম মানে অথেন্টিক জিনিসটা দেখানো হয়েছে, একদিনের ভেতরে ঢুকে জিনিস দেখানো হয়েছে। সেখানে আমার মনে হচ্ছে যে ছবিটাকে নিয়ে অনেকেরই মানে ফাটছে। এবার সত্যি আমি জানি এটা নিয়ে কাদের ফাটছে, কাদের অত ইয়ে হচ্ছে, কারণ এখন যে গভর্নমেন্ট রয়েছে সেন্ট্রালে, তারা কিন্তু তখন কিন্তু ছিল না ক্ষমতায়। তো সুতরাং আমি জানি না যে মানে কেন, মানে কারা এটা নিয়ে তাদের এত ভয়, তাদের কেন এত ফাটছে, সত্যি আমি জানি। তো ওভারঅলে বলবো ইটস আ গ্রেট ওয়াচ, অসাধারণ আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। তবে একটা কথা বলবো, ছবিটা কিন্তু দুর্বল মনে মানুষের জন্য, যারা খুব সেন্সিটিভ পিপল, যারা খুব চিন্তাশীল না, তাদের জন্য ছবিটা কিন্তু একদম নাই। তো দেখার সময় ছবিটা কিন্তু আপনার সেইভাবে ছবিটা দেখবেন। আমার তরফ থেকে সতলুজ, এখানে বলি সতলুজ ছবি না, মানে কথাটা ইয়ে হচ্ছে, সতলুজ পাঞ্জারা নদী, এই নদীটার এখানে বিশেষ ভূমিকা, যেটা আপনার সিনেমা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আর বলবো সেটা হচ্ছে যে ছবিটার যখন জেনারেটা শেষ হচ্ছে এবং তারপর যে গানটা, ছবির কিন্তু গানের প্রয়োগ কিন্তু ভীষণ ভালো, মানে ওই ননসেন্স ভাংরা পাঞ্জাবি ওই সব গান নাই, ঠিক আছে। তো যে গানটা বাজছে আপনার চোখে জল আসবে, সেটা চোখে জল আসবে। আউটস্ট্যান্ডিং ছবি, আমার রেটিং রইল 9/10। এটাই ছিল আমার রিভিউ সতলুজ ছবিটাকে নিয়ে। যারা ছবিটা এখনো পর্যন্ত দেখেননি, ছবিটা আসলে যেভাবে দেখতে পাবেন না, তো আপনারা জানেন ছবিটা আপনাদের কীভাবে দেখতে হবে, আপনারা সেটা অনেক বেশি জানেন, ইন্টেলিজেন্ট আপনারা রয়েছেন। তো ছবিটা আপনারা সেভাবে দেখুন এবং দেখবার পরে কমেন্ট বক্সে এসে জানাবেন ছবিটা আপনার কীরকম লাগলো। আর যাদের ছবিটা দেখা হয়ে গেছে, যারা ছবিটা দেখে ফেলেছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।